হবে, আল্লাহর ইবাদত করা যাবে না, এখন কোনটা করবা বলো? তখন ওই মুমিন বান্দা মানুষ বাধ্য হয়ে বলে যে আজকে আপাতত আল্লাহর ইবাদত রাখলাম, আমার অর্থ সম্পদে আমার দরকার। এমন মানুষ আছে না নাই? কি বলেন? নাই? নামাজ পড়তে আমরা পারছি না, কোরআন তেলাওয়াত করতে আমরা পারছি না। এগুলি নবীজির ভবিষ্যৎবাণী। আশ্চর্য লাগে আমাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে এগুলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। শুধু তা না, নবী বলেন ইয়াবিউ দীনাহু বিআরদিম মিনাদ দুনিয়া। এই তিরমিজি শরীফের হাদিসের মধ্যে নবীজি বলেন ইয়াবিউ দীনাহু, তার দিনকে বিক্রি করে দিবে, তার ধর্মকে সে বিক্রি করে দিবে। দিনের পরোয়া করবে না, জান্নাতের পরোয়া করবে না, সে ইসলামের পরোয়া করবে না। আজকে আমরা দেখতে পাচ্ছি তাই হচ্ছে। আরেকটি হাদিস আমি আপনাদের সামনে বলতে চাই, সহিহ বুখারী শরীফের ৮২ নম্বর হাদিস। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول ان من اشراط الساعه। কিয়ামতের আলামত হলো, মনোযোগ সহকারে শুনেন, চমৎকার একটা হাদিস। ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআ আই ইয়াকিল্লাল ইলমু, এলেম কমে যাবে, এলেম থাকবে না, জ্ঞান থাকবে না, শিক্ষা আদব আখলাক এগুলি থাকবে না। আজকে তো তাই হলো। কি বলেন? আই ইয়াকিল্লাল ইলমু, এলেম থাকবে না, জ্ঞান থাকবে না। ওয়াজহারুল জাহলু, ২ নম্বরে নবীজি বলেন, বুখারী শরীফের ৮২ নম্বর হাদিস, ওয়াজহারুল জাহলু, মূর্খতা বেড়ে যাবে। এলেমের বিপরীত মূর্খতা বেড়ে যাবে। কি বলেন ভাই? মূর্খতা আজকে বেড়ে যায় নাই? ৩ নম্বরে নবীজি বলেন ওয়াজহারুল জিনাউ, জিনা ব্যভিচার এগুলি প্রকাশ পেয়ে যাবে, এগুলি বেড়ে যাবে। আজকে জিনা ব্যভিচার বেড়ে গেছে ইউরোপ কান্ট্রিতে, ইহুদি খ্রিস্টানদের রাষ্ট্রগুলিতে। আজকে ইস্তাহাল্লাল ফুরুজু বিন নিসা, নারীদেরকে আজকে হালাল মনে করা হচ্ছে, নারীদেরকে যেভাবে মন চায় সেভাবে ব্যবহার করছে, জিনা হচ্ছে, ব্যভিচার হচ্ছে, আমাদের বাংলাদেশেও হচ্ছে। কি বলেন? বার আসে না নাই? এই সহিহ বুখারী শরীফের ৮২ নম্বর হাদিস এই বর্তমান সমাজে প্রেক্ষাপটে বাস্তবায়িত হয়ে গেছে। ওয়াজহারুজ জিনাউ, নবীজি বলেন ওয়া তাকসুরুন নিসাউ, আর মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। আজকে মহিলাদের সংখ্যা বেড়ে যায় নাই? কি বলেন? ১০০ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বাস্তবায়িত হয়ে গেছে। ওয়া তাকসুরুজ জিনাউ ওয়া তাকসুরুন নিসাউ, মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। আজকে তাই হলো। ৫ নম্বরে নবীজি বলেন ওয়া ইয়াকিল্লার রিজাল, পুরুষের সংখ্যা একেবারেই কমে যাবে। আজকে পুরুষের সংখ্যা কম, মেয়েদের সংখ্যা বেশি। নবীজি বলেন হাত্তা ইয়াকুনাল খামসিনা ইমরাতাল কাইয়ামুল ওয়াহিদ, নবীজি বলেন একজন পুরুষের তত্ত্বাবধানে, একজন পুরুষের অধীনে ৫০ জন মহিলা থাকবে। কি বলেন? আজকে আসে না নাই? হয়ে গেছে। নারীদের সংখ্যা এতই বেড়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণী বাস্তবায়িত হয়ে যাচ্ছে। আমাদের আমল করতে হবে। এই জন্য নবীজি বলছেন বাদিরু বিল আমালি ফিতানান। সহিহ বুখারী শরীফের ৫৭৭ নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। সহিহ বুখারী শরীফের ৫৭৭ নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন যে ব্যক্তি ২ ঠান্ডার নামাজ আদায় করবে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, ২ ঠান্ডার নামাজ। এক ঠান্ডার নামাজ হলো ফজরের নামাজ। কি বলেন ভাই? ফজরে কি ঠান্ডা লাগে না? এই ফজরের নামাজটা আমরা আদায় করবো ইনশাল্লাহ। রাজি আছি তো? বেশি না, 2টার কথা এখানে বলা হয়েছে সহিহ বুখারীতে। একটা হলো ফজরের নামাজ, ২ নাম্বার হলো আসরের নামাজ। সারাদিন যাওয়ার পরে আসরের পরে মোটামুটি একটা শীতলতার মধ্যে চলে আসে, একটা ঠান্ডা ঠান্ডা ভাব লাগে, আরাম ভাব লাগে। কি বলেন? ঠিক না?
নবীজি বলেন মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, দুই ঠান্ডার নামাজ যেই ব্যক্তি আদায় করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। আর এই ফজরের সময় আমাদের বেশি অলসতা চলে আসে। আসরের সময় কৃষক যারা মুরব্বী বাবারা আসেন, যুবক ভাইয়েরা খেলাতে চলে যায়, মুরব্বীরা জমিতে চলে যায়, অনেকে হাট বাজারে চলে যায়, এই ফাঁকি দিয়ে আসরের নামাজটা ছুটে যায়। ফজরের সময় আমরা ঘুমের ঘরে থেকে আমরা ফজরের নামাজ ছেড়ে দিই। এই দুই ওয়াক্ত নামাজের যেমন জান্নাতের কথা বলা হয়েছে, কিন্তু এটা খুব কঠিন একটা বিষয়, কি বলেন ঠিক না? আপনি দেখেন, মনে মনে চিন্তা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফের 241 নম্বর হাদিস, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন ইউদরিকুত তাকবীরাতাল উলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, যেই ব্যক্তি আল্লাহর ওয়াস্তে 40 দিন জামাতের সাথে নামাজ আদায় করবে প্রথম তাকবীরের সাথে, ইউদরিকুত তাকবীরাতাল উলা, প্রথম তাকবীরের সাথে নামাজ আদায় করবে, কুতিবা লাহু বারাআতান ওয়া বারাআতুম মিনান নার, নবীজি বলেন তাকে দুইটা পরোয়ানা দেওয়া হবে। ভালো করে খেয়াল করেন, আমাদের প্রত্যেকের যারা নামাজ আদায় করি এই পরোয়ানার দরকার আছে না নাই? মুক্তির দরকার আছে না নাই? আছে। নবীজি বলেন কুতিবা লাহু বারাআতান ওয়া বারাআতুম মিনান নার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক নাম্বার যেই মুক্তিটা হবে, এক নাম্বার যেই পরোয়ানা হবে, সেটা হলো মুনাফিকের খাতা থেকে তার নামটা কেটে দেওয়া হবে। যেরকম সুবহানাল্লাহ, মুনাফিকের খাতা থেকে ওই নামাজি মুসল্লি নামটা কেটে দেওয়া হবে। দুই নাম্বার হলো অবারাতুম মিনান নার, দুই নাম্বার হলো জাহান্নাম থেকে তার নামটা কেটে দেওয়া হবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আসরের নামাজ আর ফজরের নামাজ ইনশাআল্লাহ পড়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সূরাতুল বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, যে তোমরা নামাজের হেফাজত করো, নামাজকে তোমরা সংরক্ষণ করো, আদায় করো। সহিহ বুখারী শরীফের 545 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির আসরের নামাজ ছুটে গেল তার আমল নষ্ট হয়ে গেল। যে ব্যক্তির আসরের নামাজ ছুটে গেল তার আমল নষ্ট হয়ে যাবে। সহিহ বুখারী শরীফের 545-44 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাযী তাফুতুহু সালাতুল আসরি ফাকান্নামা বুতিরা আহলুহু ওয়া মালুহু। সহিহ বুখারী শরীফের 544 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, যে ব্যক্তির আসরের নামাজ ফৌত হয়ে গেল, ছুটে গেল, তার সন্তান সন্ততি, তার ধন সম্পদ নষ্ট হয়ে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আসরের নামাজ ছুটে গেল মানে আমাদের সম্পদ নষ্ট হয়ে গেল। আল্লাযী তাফুতুহু সালাতুল আসরি ফাকান্নামা বুতিরা আহলুহু ওয়া মালুহু, আসরের নামাজ ছুটে যাওয়া মানে আমাদের সন্তান সন্ততি নষ্ট হয়ে যাওয়া, ক্ষতির মধ্যে পড়ে যাওয়া, আমাদের যেই সম্পদ আছে সেই সম্পদ নষ্ট হয়ে যাওয়া। অর্থাৎ কারো সম্পদ যদি নষ্ট হয়ে যায়, যেই ক্ষতি হলো, একটা সন্তান হারিয়ে গেল, যেই ক্ষতি হলো, নবীজি বলেন আসরের নামাজ যদি কারো ছুটে যায় তারও একই রকম ক্ষতি হলো। আল্লাহ তাআলা আমাদেরকে আসরের নামাজ আদায় করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সহিহ বুখারী শরীফের 5991 নম্বর হাদিস নবীজি বলেন, আন মিরদাসিল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল,
قال رسول الله صلى الله عليه وسلم يذهب الصالحون فالأول الأول وتبقى حفالته كحفالة الشعير بالتمر لا يباليهم الله بالة নবীজি বলেন يذهب الصالحون الأول فالأول নেককার পরহেজগার বান্দা বান্দি আগে অনেক ছিল, আজকে অনেক কমে গেছে। শুধু তা না, নেককার আল্লাহওয়ালা বুজুর্গ পরহেজগার মুত্তাকি বান্দারা একের পর এক চলে যাবে। কি বলেন? আজকে আমাদের সেই ইতিহাস আমাদের সামনে রয়েছে। 2019 সাল থেকে নিয়ে 20 সাল পর্যন্ত, 21 সাল পর্যন্ত আমাদের এই বাংলার জমিন অনেক আলেমদেরকে আমরা হাতছাড়া করেছি, হারিয়েছি। ইয়াযহাবুস সালিহুন আল আউয়ালু ফাল আউয়ালু, একের পর এক উলামায়ে কেরাম নেককার পরহেজগার বান্দারা এই দুনিয়া ছেড়ে চলে যাবে। কি বলেন, যায় নাই? আমাদের কিশোরগঞ্জের আল্লামা আনোয়ার শাহ, আজহার আলী আনোয়ার শাহ রহমতুল্লাহ আলাইহি চলে গেছেন।